আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওমা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং কি মানুষকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই ইবাদত করার জন্য। তো আমরা এমন একটা মাস পেয়েছি যে মাসের ভিতরে আমরা ইবাদত বেশি বেশি করতে পারবো। অন্য অন্য মাসের তুলনায় এই মাসে অনেক ইবাদত বেশি হয়, আর অন্য অন্য মাসের তুলনায় এই মাসের ভিতরে অনেক সওয়াবও রয়েছে। যে মাসটা আমাদের সম্মুখে কিছুদিন পরে আসবে, পবিত্র রমজান মাস। আমরা এই মাসের ভিতরে আল্লাহ তাআলার বেশি বেশি ইবাদত করব, বেশি বেশি নফল নামাজ, বেশি বেশি সুন্নত নামাজ আদায় করব। আর যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজাটা দিয়েছেন, এই রোজাটা আমরা অবশ্যই পরিপূর্ণভাবে আমরা করার চেষ্টা করব। যে রোজার মধ্যে আমরা কোনো কমে বেশি করব না। অনেক মানুষ রোজা রেখেও খারাপ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। খারাপ কাজ বলতে কি, যেরকম গালি একটা খারাপ জিনিস, এটা একটা খারাপ কাজ। কারো কারো চুগলখড়ি করা, এটা একটা খারাপ কাজ। কারো গাছের কোনো কিছু ফল চুরি করে খাওয়া, এটা একটা খারাপ কাজ। এগুলো কাজের থেকে আমরা বিরত থাকব, দূরে থাকব। আমরা রোজা রেখে যদি মিথ্যা কথা বলি বা কাউকে গালি দেই, তাহলে আমাদের পরিপূর্ণ রোজাটা হবে না, আমাদের রোজার সওয়াবটা কমে যাব। যদি আমরা রোজার পরিপূর্ণ সওয়াব হক আদায় করতে চাই, তাহলে আমরা একদম সাদা পানির মতো ফ্রেশ থাকতে হবে আমাদের। যে রোজা রেখে যদি আমরা ওই যে খারাপ খারাপ কাজগুলো যে করি, তাহলে আমরা পরিপূর্ণ রোজার হক আদায় করতে পারবো না, আর আমরা পরিপূর্ণ রোজার সওয়াবও পাবো না। এই পবিত্র রমজান মাসের ভিতরে আমরা নিজেকে শুধরাইয়ে নেব এবং কি নিজেকে ক্ষমা করে নেব আল্লাহর কাছ থেকে। যে আল্লাহর কাছে তওবা করব, যে আল্লাহ তাআলা আমাদেরকে জানি বিগত সমস্ত গুনাহকে মাফ করে দেয়, এবং কি আগে পরে যত গুনাহ, সমস্ত গুনাহ জানি আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। এরকম দোয়া সবসময় আমরা আল্লাহ তাআলার কাছে করে থাকব। আর বিশেষ করে আমরা যেগুলো পিছনে আমাদের গুনাহ হয়ে গেছে, ওই গুনার থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করব।